সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। দেখো, শনিবারে একটা ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম। তো সকাল সকাল মোটামুটি 7:30 পৌনে 8টা বাজে ছাদের ওপর চলে এসেছি, আর ছাদের গোলাপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে গোলাপগুলো কিন্তু 3 থেকে 4 দিন সাদা অবস্থায় থাকেই, দেখো পুরো পুরো সাদা। এগুলোই আবার 3-4 দিন পরে, শীতে তো মানে তাড়াতাড়ি নষ্ট হয় না, তারপর এরকম হালকা গোলাপি কালার হয়ে যায়। গোলাপি হয়ে যাওয়ার পরে খুব সুন্দর দেখতে হয়ে যায়। তো সকালবেলা ছাদ থেকে চলে এসেছি, আর এদিকে তারপর কাটাকুটি করে রেখেছিলাম, যেহেতু শনিবার আমরা মানে সকাল থেকেই রুটি এসব খেয়ে থাকি। তো সকালবেলায় দেখো রান্নার মানে জোগাড় করতে চলে এসেছি, আর মেয়েদের রান্নাঘরটাই তো সব থেকে মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত, তো তার ফাঁকে ফাঁকে নানা রকম কাজ চলে। তো দেখো, সকালের জন্য কেটে রেখে দিয়েছিলাম গাজর মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, ডাল আর ডালিয়া দিয়ে আর কি খিচুড়িটা সকালে বানিয়ে নিয়েছিলাম। সকালে টিফিনে ওটা খাওয়া হয়ে গেছে। তো এখন দুপুরবেলা যেহেতু আমরা আর কি আজকে শনিবার, মানে গমের জিনিস ছাড়া আর কি চাল খাই না, মানে ভাত টাত এসব খাই না। তো সকালে দেখো টিফিন খাওয়াটা হয়ে গেছে। তো এখন মানে আবার দুপুরে বাকি খাওয়ার জন্য জোগাড় করতে চলে এসেছি। আর কাটাকুটিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ফুলকপি আলু দিয়ে একটু কষা করবো। তো ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেছে, তো এটা কড়াইশুটিটাও দিয়ে দিলাম। তো এবার হলুদ টলুদ দিয়ে একটু ভাজা করে রেখে দেবো এগুলো। আর তার সাথে আলু তো আমি সিদ্ধ করে রাখি, তো এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর আলু সিদ্ধটাও ভেজে রেখে দিলাম। তো আলু, ফুলকপি, কড়াইশুঁটি, ধনেপাতা দিয়ে, টমেটো তো দিতেই হবে, তো দিয়ে একটা আলু কষা করব, আর একটু কচুরি করব। তো ছাতুর সঙ্গে যেমনভাবে হিং দিয়ে আর কি করে, তো কচুরি করব। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর তার সাথে একটু বেগুন ভাজা থাকবে। তো চলো, রান্নাটা তো বসিয়ে দিয়েছি, দেখতে থাকো। আর মশলাগুলা জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে। লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো একসাথে মেশানো ছিল। তো আমি রান্নাটা করতে থাকি, আর তোমরা আমার সাথে একটু থেকো। তো দেখো কীভাবে আমি রান্নাটা করছি। দেখো, এদিকে আমার কিন্তু সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। পুরটাও রেডি করে, সমস্ত রেডি করে কিন্তু আমি কচুরিটা ভাজতেও শুরু করে দিয়েছি। আর যেভাবে করে আর কি, আমার থেকে ভালো তোমরা অবশ্যই করতে পারো, কিন্তু আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এভাবেই কড়াইশুঁটির মানে কচুরিও করে, কিন্তু আমি এখন কড়াইশুঁটি কচুরি না, এটা ছাতুর কচুরি করলাম। তো ছাতুর কচুরি হচ্ছে দোকানে সবসময় সিজনে বিক্রি হয়, আমাদের এখানেও। তো যেভাবে হিং দিয়ে করে, তো সেভাবেই দেখো করলাম। তো এইগুলো সমস্ত কিছু করে আমার কিন্তু রেডি করা হয়ে গেছে। আর এদিকে দেখো, একটু ধনে পাতাটা আসলে মাখার সময় দিতে ভুলে গেছিলাম, তো সমস্তগুলোই তেলের মধ্যেই বেশি চলে গেছে। তো দেখো, এগুলো করে আমার রেডি করে রেখে দেওয়া হয়ে গেছে, কিন্তু খাওয়া এখনও হয়নি যদিও। তো এখানে হচ্ছে মানে টোস্ট এগুলো হচ্ছে, আর যেসবগুলো মানে দোকান থেকে নিয়ে এসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো এখন জায়গা মতো রেখে দেবো, টেবিলে রাখা ছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইগুলো হচ্ছে টোস্ট, মানে ব্রিটানিয়ার নয়, কিন্তু এই যে নিউ মাদার বলে লেখা, এই টোস্টগুলোই আমার ভালো লাগে। আর ব্রিটানিয়ার টোস্টগুলো মানে মিষ্টি মিষ্টি হয়, এতে চিনি দেওয়া থাকে। তো দেখো, আর এইগুলো হচ্ছে বেকারির যে সমস্ত বিস্কুট, এটাও নিউ মাদার বলে লেখা আছে। তো বিস্কুটগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো আর কি শীতকালের দিকে বেশি ভালো লাগে, এমনি তো গ্যাস অম্বল হয়, তো কিন্তু শীতকালে এগুলো খেলে খুব একটা মানে ঠান্ডার সময় তো ক্ষতি হয় না। আর এই দেখো, কফি পাতা 2 টাকা করে, এইগুলো কফি পাতাগুলো 10 টাকা পাতা ছিল না মনে হয়, মানে 2 টাকার পাতাগুলোই দিয়ে দিয়েছে তো দোকানদার। তো যাই হোক, অনেকগুলো পাতাই নিয়ে এসছে, আগে 10 টাকা আর 2 টাকা এনেছিল, সেগুলো
সব শেষ হয়ে গেছে, তো আবার এইগুলো এনে দিয়েছে। আর এটা হচ্ছে ক্রিম রোল। ক্রিম রোল এগুলো খেতে আমার খুব মানে ভালো লাগে। তো দেখো একটু অবশ্য ক্রিমগুলো যদিও ভালো না, খুব একটা বেকারি মানে ক্রিম তৈরি করা কি দিয়ে করা সেটা জানি না, তবুও মানে এই ক্রিম রোলগুলো আমার খেতে খুব ভালো লাগে। তো সমস্ত এগুলো দেখিয়ে দিলাম। এগুলো আর কি এখন জায়গা মতো সমস্ত রেখে আসবো। তো আর এই যে প্রজাপতি বিস্কুট, মানে এগুলো আর কি কাটা হয়ে গেছে, এটা আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সব সময় তো আসলে শেয়ার করা হয় না। তো এগুলো কাটা খাওয়া হচ্ছে আর কি। আর এগুলো আবার এনেছে, তো এগুলো এখন গুছিয়ে রেখে দেবো। তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারাই আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমি আরও একটা রান্নার চ্যানেল খুলেছি, রাঁধুনি চ্যানেল, সেই চ্যানেলেও তোমরা অবশ্যই সাপোর্ট করো, আর আমিও সেখান থেকে তোমাদের আবার সাপোর্ট করব। তো এইভাবে সহযোগিতা করলে আমি ওই চ্যানেলেও একটু এগিয়ে যেতে পারবো। তো দেখো আমার সমস্ত কিছু দেখানো হয়ে গেল। আর এখানে হচ্ছে অনেক রকম ডাল কড়াই এসব এনেছে, এগুলো আর কি রোদ্দুরে দিয়ে তুলে রাখবো, যেহেতু শীতকাল খুব একটা বেশি মানে রোদ্দুর চড়া হচ্ছে না, তাই দিচ্ছি না। আর এগুলোই সব অনেকগুলোই ডাল মানে কড়াই করে আনা হয়েছে, সমস্ত জায়গায় সমস্ত কিছু আর কি ঠিকঠাক জায়গায় তুলে রাখবো। আর যেদিন আর কি রোদ্দুর ঠিকঠাক বেরোবে তো একটু রোদ্দুরে দিয়ে রাখবো, যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলো আসলে পাইকারি দোকান থেকে নিয়ে আসে, তাই অনেক রকমের মানে ডাল একসাথে আমরা নিয়ে আসি। আর ডাল কড়াই সমস্ত কিছু আর ওর দূরে দিয়ে রেখে দিই, অনেক দিন পর্যন্ত চলে যায়। এখানে দেখো অনেক রকম ফল আছে, মানে অনেক রকম নয়, লেবু আর আপেল আছে। তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।